তোমার কেমন লাগছে? হেভি লাগছে। দোকানে কি কি জিনিস দরকার? তো এটা হচ্ছে আমার রাহুল ভাইয়ের দোকান। তো আপনারা জানেন আমার রাহুল ভাইকে, তো প্রত্যেকবারের মতো এবারও এসেছি ওর কাছে। তো ওর এখন প্রচুর টেনশন, ও কলেজে ভর্তি হয়েছে, পড়াশোনাও করছে, এমনকি বিকেল 5টা অবধি কলেজ করে, 4টে অবধি। কটা থাকে কলেজে? হ্যাঁ, 11টা থেকে 4টে অবধি কলেজ করে। মানে প্র্যাকটিক্যাল করলে 4:30, তারপরে এসে স্নান খাওয়া দাওয়া করে 5টার দিকে আবার দোকান। তো এবার হয়ে গেছে কি অসুবিধাটা, মাঝখানে কিছুদিন বন্ধ হয়েছে, তারপর দোকানগুলো উঠিয়ে দেবো বলছিল, তো সেইভাবে ঠিকঠাক স্টেপ নিতে পারেনি। তো আমরা আবার কিছুটা চেষ্টা করব যে কীভাবে রাহুল ভাইকে ইয়ে করে যায়। তো আমি কিছু কোশ্চেন করলাম রাহুল ভাইকে যে তুমি কি করতে চাও, তোমার কি মন চাইছে, তুমি কি ইয়ে করছো। তো এই বিষয়ে আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম। তো এবার আমরা একটা স্টেপ করব, আমার ইচ্ছা আছে, আমি আগে জিজ্ঞেস করে নিলাম, কারণ ও এখন কনফিউশনে পড়ে গেছে যে আমি কি করব অ্যাকচুয়ালি। তো সেই কনফিউশনটা দূর করা হচ্ছে, কারণ পড়াশোনা করবে, পড়াশোনা করতে গেলে চাকরিটা তো এখনই হবে না, বা চাকরি করতে গেলে পড়াশোনার জন্য খাটতে হবে এবং তার বাড়ির প্রতিনিয়ত খরচা চালাতে হবে। সেই সব জিনিসগুলোর জন্য তার দোকানটা এখন কিন্তু দরকার, আমার যেটা মনে করি। এবং এই যে দোকানে মানে সে খুব স্ট্রাগলের মধ্যে আছে। তো দেখা যাক, আমরা চেষ্টা করবো, আপনার দোকানটা ভিতরে দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমরা যাবো কিছু কেনাকাটা করতে, দোকানে কী কী জিনিস দরকার। তো এটা হচ্ছে আমার রাহুল ভাইয়ের দোকান। তো আগে এক সময় অনেক জিনিস থাকতো, এখন সেই সব জিনিস প্রায় নেই বললেই চলে। দুটো ফ্লাক্স ছিল, সেগুলো নেই, অনেক কিছু নেই। ইলেকট্রিকটা মনে হয়, এই ব্যাটারিটা ভাড়ায় নিচ্ছ? হ্যাঁ, আচ্ছা, এইটা ব্যাটারিটা ভাড়ায় নিচ্ছে। সোলার করে দিলে কেমন হয়? চুরি হয়ে যাবে। আচ্ছা, সোলার মানে চলবে না। তো বিস্কুট টিস্কুট ওখানে নেই। তো আজকে আমরা চেষ্টা করছি কতটা কি করা যায়। তো একটা কথা বলে দিই আপনাদেরকে, আমার রাহুল ভাই কিন্তু খুব লাকি। আমি কিন্তু এখানে এলে কিন্তু কিছু না কিছু গুড নিউজ পাই। তার লাস্টবারও আমি কিন্তু গুড নিউজ পেয়েছিলাম। ঠিক ঠিক, যে একজন বলছে যে এই দোকানে খুব একটা বিস্কুট নেই, চা পাওয়া যায় কম কম বিস্কুট। তো আজকে আমরা কিছু সংখ্যক যত যা বিস্কুট আছে সেগুলো আমরা কালেক্ট করবো, আর তার সাথে বাকি বাকি জিনিস আস্তে আস্তে সব কিছু নেওয়ার চেষ্টা করবো। তো দেখো, আমার রাহুল কিন্তু মানে বন্ধু ভাই সব বলতে পারো, এ কিন্তু অনেক কিছু, ঠিক আছে। তো আমরা এসেছি আজ দুজনে মিলে তার দোকানে, সাথে আমার ওয়াইফও এসেছে। আর আমি যতবার আসি গুড নিউজ কিছু না কিছু পাই, এবং সেটা হয়তো ভগবানের জন্য, বা ভগবান দান করছেন, বা ভগবান কিছু করছেন। তো সব কিছু ভগবানের উপরে ছেড়ে দিচ্ছি। তো আজ চেষ্টা করছি রাহুল ভাইয়ের সাথে সময়টা আমরা কাটাবো, কারণ খুব ভালোভাবে কাটাবো। যাই হোক, আপনারা কিন্তু সাথে থাকবেন। জানি না আমি কাজটা ঠিক করছি না ভুল করছি, কিন্তু সত্যি বলছি, কাউকে সাহায্য করে মনটা খুব আনন্দ লাগে, এবং সেই সাহায্যের পথে আজকে রওনা দিচ্ছি রাহুল ভাইকে। প্রতিনিয়ত প্রত্যেকবারই করার চেষ্টা করি তাকে, এর আগেও অনেকবার করেছি, যে সে কীভাবে স্ট্যান্ড করতে পারে। কারণ তার মানে জীবনের কাহিনীগুলো শুনলে অবাক হয়ে যায়। কারণ সে এক টাইম বাদাম বিক্রি করতো গঙ্গার ধারে, এবং সে নিজেকে তৈরি করার চেষ্টা করছে যে নিজেকে কী করে এস্টাবলিশ করা যায়। তার দরকার একটু সাহায্য। সে একটু প্রতিবন্ধী ছেলে, কিন্তু তার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টগুলো জানতে রাখা হলো। তো ওনার একটু কম বেশি করে দেবেন, মানে বুঝতে পারছো, করে খাচ্ছে ছেলেটা। বললাম তো, বলতে পারেন আমি নিজে করে দাও, আমি তো ম্যানেজারকে বললাম ঠিক আছে, আপনি এগুলো করে দাও, জানো। তার বাড়িতে ঘর নেই, ঘরের উপর ছাদ নেই, কিন্তু সে লড়ে চলেছে। সে অবিরাম লড়া তার চালু রয়েছে, এবং আমি কেন, প্রত্যেকটা মানুষ এসে তাকে সাহায্য করে। আর আমরা আগামী দিনে চেষ্টা করবো আরও কিছু ভালো করার। এগুলো করে মানে রাহুল ভাইয়ের দোকানে বলেছিল একজন, ওই পাশ দিয়ে যাচ্ছিল, বলছিল বিস্কুট নেই। তো আমি কিন্তু যত রকম বিস্কুট ছিল ওখানে, প্রায় সব রকম বিস্কুট কেক এনে পৌঁছাইছি। তোমার কেমন লাগছে? হেভি লাগছে।
এবার প্রথম নাই, এর আগে তো আরো দোকান দোকানটা বন্ধ হয়ে যায় মানে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, কন্টিনিউ করো এবারে। হ্যাঁ